সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। প্রায় 3 বছর পর কপাল খুলতে চলেছে। আরপিএফ কনস্টেবলের নতুন নিয়োগ 2026 সালে, লাস্ট নিয়োগ করা হয়েছিল 2024 সালের একদম প্রথমেই। প্রায় 3 বছর পর আবারও কিন্তু নিয়োগ চলে এসেছে কনস্টেবল এবং এসআই পদে আরপিএফে। রেলওয়ে প্রোটেকশন ফোর্স খুবই সেরা চাকরি, ভারত সরকারের পুরোপুরি পার্মানেন্ট চাকরি। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এবারে ভ্যাকেন্সি কিন্তু অনেক ভ্যাকেন্সি, অনেক শূন্য পদে, প্রায় 7,500 শূন্য পদে নিয়োগ করা হবে। যেখানে বয়স থাকবে কত, ছেলে মেয়ে, যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। তো চলুন আজকের ভিডিওতে আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো ফর্ম ফিল আপ কবে হবে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে প্রিপারেশন নিবে। আগে থেকে প্রিপারেশন না নিলে কিন্তু একদম তোমরা কিন্তু এই পরীক্ষাটায় পাস করতে পারবে না এবং চাকরিটাও পাবে না। খুবই সেরা চাকরি, অনেক স্যালারি হাই। চলো দেখে নেব। ফর্ম ফিল আপ করার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে এখানে কিভাবে নিয়োগ করা হয়, কিভাবে আমরা এই চাকরিটা পাবো। এই যে চাকরিটা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে বলে দিই। এখানে কিন্তু বলতে গেলে দুটি স্টেজ আছে, ঠিক আছে। প্রথমে হবে কি সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে। তারপরে কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে। ব্যাস, তুমি যদি কোয়ালিফাই করে যাও ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ফাইনালি কিন্তু তোমাদের মেডিকেল টেস্ট হবে। বলতে গেলে তোমাদের সিবিটি এক্সাম আছে, কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে। অনলাইন তোমাদের এক্সাম হবে, সেই এক্সামে পাস করলে তোমাদের মাঠ হবে, মাঠে পাস করলে তোমাদের একটা ছোট থেকে মেডিকেল টেস্ট হবে। তো তোমাদের কিন্তু এখন থেকে তোমরা প্রিপারেশন নাও, কারণ তোমাদের এই যে এক্সাম প্যাটার্নটা দেখতে পাচ্ছ, এই এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষা হবে। আর পরীক্ষার কিন্তু বেশি দিন সময় পাবে না। 2024-এ কিন্তু লাস্ট ভ্যাকেন্সি এসেছিল, 2026-এ 24, ঠিক আছে। 24-এর প্রথমে এসেছিল, 24 সাল গেল, 25 এবং 26, ঠিক আছে। প্রায় 3 বছরের কাছাকাছি, 2.5-3 বছর। এই ভ্যাকেন্সিটা এবার 25-এ আসার কথা ছিল, কিন্তু 25-এ যেহেতু এটা কিন্তু এবার থেকে সেই রেলওয়ে আর কন্ডাক্ট করবে না, এবারে কিন্তু এসএসসি কন্ডাক্ট করবে। আর যেহেতু এসএসসির 2025-এরটা মানে পুরোপুরি ক্লিয়ার হয়নি, তার জন্য কিন্তু 25-এ আসতে পারেনি। 2026-এ একদম তোমাদের চলে এসেছে এবং পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি নেবে, কারণ অনেক দিন পর ভ্যাকেন্সিটা ছিল। তোমরা দেখে নাও, সিলেবাসটা দেখে নাও, এই যে সিলেবাসটা দেখে নাও। তোমাদের হচ্ছে কি জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন থাকবে, 50 নাম্বার। অ্যারিথমেটিক ম্যাথ থাকবে 35টি প্রশ্ন, 35 নাম্বার। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 35টি প্রশ্ন, 35 নাম্বার। টোটাল 120টি প্রশ্ন, 100 নাম্বার থাকবে। তোমরা এই যে সিলেবাসটা দেখে নিলে, এবারে তোমরা কি মানে কীভাবে প্রিপারেশন নেবে, একটু তোমরা কিন্তু তোমাদেরকে কিছু গাইড ফলো করতে হবে, ঠিক আছে। সিলেবাস দেখে নিলে মানে কিন্তু তোমাদের হয়ে যাবে না, সিলেবাসটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে। তো তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, তোমাদের প্রিপারেশনটা সব থেকে কিন্তু স্ট্রং করতে হবে। চলো দেখে নাও। যেহেতু আমি 3টা বিষয়ের কথা বললাম, তোমাদেরকে 3টা বইয়ের কথা আমি বলবো, ঠিক আছে। একদম জলের মতো করে দেওয়া হয়েছে। তোমরা রিজনিংয়ের জন্য যদি প্রিপারেশন নিতে চাও, ঠিক আছে, কম্পিটিটিভ রিজনিং শর্টকাট সিক্রেটস একদম জলের মতো করে দেওয়া হয়েছে এখানে। এই বইটাতে তুমি শুধুমাত্র রেলের বা আরপিএফ এর নয়, এখানে কি কি পাবে তুমি, এনআরএ, সিইটি, এসএসসি, ব্যাংক, রেলওয়ে, ডিফেন্স, ঠিক আছে, পুলিশ, ঠিক আছে, আদার কম্পিটিটিভ এক্সামস। তুমি রাজ্য সরকারের পুলিশের প্রিপারেশন নাও কিংবা হচ্ছে রেলের যত রকম পরীক্ষা নাও, এনটিপিসি বলো, আরপিএফ বলো, সরি আরপিএফ এখন এসএসসির মধ্যে চলে গেছে, কিংবা এএলপি বলো, গ্রুপ ডি বলো, ব্যাংকের বলো, তুমি এসএসসির জিডি বলো, সিএইচএসএল, সিজিএল বলো, সমস্ত কভার করে নেবে তোমার, ঠিক আছে। আর এই বইটাতে তুমি শুধু কিন্তু ওগুলো কভার করবে না। এই বইটা তুমি কেন কিনবে বলো, এই বইটা হচ্ছে কি অল চ্যাপ্টার কভার, সমস্ত চ্যাপ্টার তোমার কভার করেছে। বিল্ড ইউর কনসেপ্ট, তোমার কিন্তু একদম কনসেপ্ট বেসিকভাবে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে দেবে। লার্ন সিক্রেট, তারপরে তোমাকে কিন্তু সিক্রেট জানতে হবে, ঠিক আছে, মানে একদম শর্টকাট জানতে হবে। মাস্টার আর্ট অফ কী হচ্ছে প্রবলেম সলভিং। এই 4টা কিন্তু বিষয় তোমার খুব সুন্দর করে একদম দেওয়া হয়েছে। দামটা দেখো খুবই কম দাম, মোটে হচ্ছে কি 290 টাকা দাম। তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু বইটার লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করো, সরাসরি তোমরা কিন্তু কিনে নাও। দেখো এখানে কিন্তু একদম কোন বছরে কোন পরীক্ষায় কয়টা প্রশ্ন এসেছিল খুব সুন্দর করে কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। খুবই সেরা বই, অবশ্যই বলবো তোমরা কিন্তু কিনে নাও। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে বলে দেওয়া হয়েছে। এবং নেক্সট, তুমি জিকের জন্য কোন বই পড়বে, অনেক বই পড়েছো, লাস্ট তুমি দেখে নাও কী বলেছে আগরওয়াল এক্সাম কার্ডের সব থেকে স্ট্যাটিক জিকের জন্য সব থেকে ইন্ডিয়াস
শর্টেস্ট স্ট্যাটিক জিকে উইথ কমপ্লিট সিলেবাস। এখানে শুধুমাত্র তুমি কিন্তু যে সেই আরপিএফের জন্য পাবে না, এসএসসি জিডি, অগ্নিবীর, ডিএসএস, ট্রিপল এস বি, এনডিএ, সিডিএস, এসএসসি, রেলওয়ে, অল এক্সামস, অল কী বলছি স্টেট পুলিশ, রাজ্য পুলিশ কভার করবে, এসএসসি, পিএসসি এক্সাম। এছাড়াও কিন্তু তুমি স্কুল এন্ট্রান্স সব কিছু কভার করবে। খুবই সেরা বই। দেখতে পাচ্ছ এখানে 100টা চ্যাপ্টার আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে 2000+, এবং কি বলেছে কমপ্লিট জিকে ইন লেস দেন 300 পেজ আছে। এবারে দামটা দেখে নাও, খুবই কম দাম ভাই, 299 টাকা দাম। সেই অনেক বই তোমরা দেখেছো 1000, 1500, 2000 টাকা দাম। তুমি কোন পরীক্ষার প্রিপারেশন নেবে? ম্যাথ ছাড়া তুমি কোনো পরীক্ষায় পাস করতে পারবে না। ম্যাথ তোমাকে করতেই হবে, প্র্যাকটিস করতেই হবে। আগরওয়াল এক্সাম কার্ডের কম্পিটিটিভ ম্যাথস শর্টকাট সিক্রেট সব থেকে ভালো বই, অবশ্যই তোমাদেরকে বলবো। এই যে দেখতে পাচ্ছ 300+ ট্রিক্স উইথ এক্সাম্পলস, 300+ কোশ্চেন টাইপস, 20 ইকুইডিটি নিউ প্যাটার্ন, 2800 বেস্ট কোশ্চেন্স। খুবই সুন্দর করে ডিপি সিং স্যারের কিন্তু এই বইটা তোমাদেরকে বলবো তোমরা নিঃসন্দেহে কিনে নিতে পারো। দাম দেখতে পাচ্ছ 350 টাকা দাম। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিনে নাও এবং যত রকম পরীক্ষা তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, এখানে বলে দিয়েছে যে এখানে কি বলেছে, চ্যাপ্টার নেম, নেম অফ টাইপ, নাম্বার অফ কোশ্চেন্স, টোটাল নাম্বার, মানে কোন পরীক্ষা থেকে কত পরীক্ষা সেই কোশ্চেন এসেছিল সমস্ত কিন্তু এখানে দেওয়া হয়েছে খুব সুন্দর করে। ঠিক আছে, অবশ্যই বলবো এই বইগুলি কিনে নাও, প্রিপারেশন শুরু করো। তোমাদেরকে আবার সেন্ট্রাল লেভেলের কিন্তু প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, তো চলো এবারে আমরা দেখে নেব পোস্ট নেম, কি পোস্টে নিয়োগ করা হবে। এখানে কিন্তু এসআই এবং কনস্টেবল এই দুই ধরনের পোস্টে নিয়োগ করা হবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি 7500 কিন্তু টোটাল ভ্যাকেন্সি। অনেক শূন্য পদ, আগের বছরের তুলনায় এবছর কিন্তু অনেক শূন্য পদ। তোমাদের হচ্ছে অ্যাপ্লাই মোড, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, নিজেদের ফোন থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কারা কারা আবেদন করতে পারবে? সারা ভারত থেকে, তুমি ওয়েস্ট বেঙ্গল হও, ত্রিপুরা হও, আসাম হও, তুমি ছেলে হও বা মেয়ে হও, মেল হও ফিমেল হও, তুমি আবেদন করতে পারবে নিঃসন্দেহে। ঠিক আছে, স্যালারিটা দেখে নাও। এখানে কিন্তু তোমাদের স্যালারি স্টার্টিংয়ে হচ্ছে কি 21700 থেকে শুরু হবে এবং 35500 থেকে শুরু হবে। তুমি যদি কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করো 21700, কিন্তু তুমি ইন হ্যান্ডে, ঠিক আছে, ইন হ্যান্ডে তুমি পেয়ে যাবে প্রায়, তুমি এখানে 30,000 টাকা শুরুতেই হবে তুমি যদি কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করো। এবং এসআইয়ের জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার এখানে 35 থেকে 40 স্যালারি কিন্তু তুমি শুরুতেই পাবে। ওকে, এবারে চলে আসি বয়সের ব্যাপার। এখানে বয়স হতে হবে ন্যূনতম মিনিমাম 18 বছর বয়স, ম্যাক্সিমাম কিন্তু 28 বছর বয়স হতে হবে। ওকে, সিলেকশন প্রসেস বলে দিলাম, সিলেবাসও তোমাদের বলে দিলাম। তোমাদের কিন্তু আমি সিলেবাস বা এক্সাম প্যাটার্ন বা প্রিপারেশন কীভাবে নিবে সেটা সবার আগে বললাম কেন, কারণ তোমাদের প্রিপারেশনটাই আসল ভাই। হ্যাঁ, তুমি যতই সে ফর্ম ফিল আপ করো, এই করো ওই করো, তোমাকে প্রিপারেশনটা নিতেই হবে। চলে আসি এবারে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। ঠিক আছে, তোমাদের হাইট, চেস্ট পরিমাপ করা হবে। হাইট কত লাগবে? তোমাদের জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে 165 সেমি হাইট হতে হবে, মহিলাদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে ফর ফিমেল 157 সেমি হাইট হতে হবে, এসসি এসটি, ঠিক আছে, 160 সেমি হাইট হতে হবে পুরুষদের, মহিলাদের 152 সেমি হাইট হতে হবে। এবং হিল এরিয়া বা গারওয়ালিশ গোর্খা 163 সেমি হাইট হতে হবে পুরুষ, মহিলাদের 155 সেমি কিন্তু হাইট হতে হবে। তারপরে এখানে চলে এসেছি আমাদের কি চেস্ট অনলি ফর মেল ক্যান্ডিডেটস, আর বুকের ছাতি মাপা হবে শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে এটা নয়। কি বলেছে, জেনারেল ওবিসি পুরুষদের ক্ষেত্রে 80 সেমি হতে হবে নর্মাল, এবং 5 সেমি কিন্তু ফুলাতে হবে, অর্থাৎ 85 সেমি করতে হবে ফুলিয়ে। এসসি এসটি 76.2 সেমি হতে হবে, 5 সেমি ফুলাতে হবে। এবারে চলে আসি ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে, ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট শারীরিক সক্ষমতার পরীক্ষা। এখানে কিন্তু কি বলেছে, পিইটি টেস্ট ফিজিক্যাল ফিটনেস, নো মার্কস বাট ম্যান্ডেটরি টু কোয়ালিফাই, অবশ্যই কিন্তু তোমাদেরকে কোয়ালিফাই করতেই হবে। রানিং টেস্ট পুরুষদের ক্ষেত্রে, ডিস্টেন্স কী হতে হবে 1600 মিটার রান। ঠিক আছে, পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার রান 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। মহিলাদের ক্ষেত্রে 800 মিটার রান 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। ঠিক আছে, এটা চলে গেল রান। এবার লং জাম্প চলে আসি। লং জাম্প হতে হবে পুরুষদের ক্ষেত্রে 14 ফিট। ঠিক আছে, 2বার চান্স দেওয়া হবে, 14 ফিট পুরুষদের ক্ষেত্রে লং জাম্প। মহিলাদের ক্ষেত্রে 9 ফিট, এটাও কিন্তু 2বার চান্স দেওয়া হবে। এবারে আমরা দেখে নেব হাই জাম্প। হাই জাম্প কতটা হতে হবে পুরুষদের ক্ষেত্রে, ফর মেল 4 ফিট
ঠিক আছে, হাই জাম্প লাফাতে হবে উপরে, ঠিক আছে, হাই জাম্প 2বার চান্স দেওয়া হবে। মহিলাদের ক্ষেত্রে 3 ফিট 2বার চান্স দেওয়া হবে। ওকে, এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান, তুমি ছেলে হও বা মেয়ে হও কোনো অসুবিধা নেই, তোমার কিন্তু মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস হলেই হবে। উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট তুমি যাই করে থাকো, তুমি কিন্তু সেই কনস্টেবলের জন্য আবেদন করতে হবে মাধ্যমিক হলে ন্যূনতম। তোমার যদি গ্র্যাজুয়েট পাস থাকে তাহলে তুমি সেই আরপিএফ এসআই এর জন্য আবেদন করতে হবে, যেটা হাই পোস্টের, ঠিক আছে, হাই পোস্ট হাই স্যালারি, তোমার উচ্চ সম্মান পাবে এখানে। এবারে চলে আসি ইম্পর্টেন্ট ডকুমেন্টস, তোমাকে কিন্তু সমস্ত রকম ডকুমেন্টসগুলি রেডি রাখতে হবে। পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, আধার কার্ড, এডুকেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ হিসেবে। এবারে চলে আসি ফটো সিগনেচার অবশ্যই লাগবে। তারপরে আমরা বলে নেব যে তোমাদেরকে কবে থেকে ফর্ম ফিল আপ হবে। দেখো, এবারে যেহেতু এটা এসএসসি কন্ডাক্ট করবে, এসএসসি, ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশন, স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্ট করবে, তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসবে পুরো সেপ্টেম্বরে, কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে। সেপ্টেম্বরে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, অক্টোবর জুড়ে কিন্তু ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। কোনো বিশেষ কারণবশত যদি 2-1 দিন লেট হতে পারে, সেপ্টেম্বরের শেষের দিকে 30শে সেপ্টেম্বর ধরে রাখো তুমি, যদি বিশেষ কারণবশত একটু লেট হয়ে যায় তাহলে কিন্তু অক্টোবরে তুমি ফর্ম ফিল আপ পাচ্ছ, ঠিক আছে, অক্টোবরে ফর্ম ফিল আপ পাচ্ছ, অক্টোবরে তোমার ফর্ম ফিল আপ হবেই। পরীক্ষার কথা যদি বলি তাহলে কিন্তু একদম জানুয়ারিতে তোমাদের এক্সাম কিন্তু হচ্ছে, ঠিক আছে। তোমাদের 2027 জানুয়ারিতে এক্সাম হচ্ছে, এটা কিন্তু এসএসসি জিডি কভার করবে, এসএসসি কভার করবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের A to Z ইনফরমেশন। যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, এরপরেও যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এরকম সমস্ত রকম চাকরির খবর, প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলো পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।